বড় সমস্যার মধ্যে পড়ে গেছি বন্ধুরা। আমি শখের একটা কালেক্টর, মানে আমি পয়সা কিনে বিক্রি করি না। আমি পয়সা দুই একটা যদি পছন্দ হয়ে যায় আমার শখে আমি কিনে আমার কাছে রাখি। তাই ভদ্রলোক ফোন করেছিলেন যে আমার কাছে 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের টাকা আছে এবং 1992 সালের নয়ডা মিন্টের টাকা আছে। আমি শুনে তড়িঘড়ি করে চলে এসেছি ওনার কাছে। এসে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে 1983 সালের হায়দ্রাবাদ মিন্ট নয়, এখানে নয়ডা মিন্টের কয়েন রয়েছে এবং ওদিকে 92 সালের যে কয়েলটা রয়েছে সেটা রয়েছে হায়দ্রাবাদ মিন্টের। তার মানে এই কয়েলের মিট মার্ক ওই কয়েনে থাকতে হবে, ওই কয়েনের মিট মার্ক এই কয়েনে থাকতে হবে, তবেই দুটো কয়েনের দাম প্রায় 1.5 লক্ষ টাকা হবে, যেটা ইউটিউবের ভিডিওতে বা অন্য অন্য কালেক্টররা জানিয়েছে। কিন্তু এই ভদ্রলোক বলছে বাবা আমার কয়েলের যখন দুটো কয়েলের দাম 1.5 লক্ষ টাকা হয়, সামান্য একটু মিট মার্কে যখন সমস্যা হয়েছে তাহলে 1.5 লক্ষ তোমার দিতে হবে না বাবা, তুমি আমাকে ওই 10 থেকে 15 হাজার টাকা আমাকে দিয়ে দাও, কয়েলগুলো তুমি নাও। কিন্তু এই চারখানা কয়েলের দাম 15 টাকা নেই, আমি 15 হাজার টাকা কী করে দেবো? আমার তো নাকের জলে চোখের জলে হয়ে গেছে। এখন বন্ধুরা আপনারা যদি এই কয়েলটা কেউ কিনতে চান, 15 হাজার টাকা যদি কেউ চারখানা কয়েল কিনতে চান তাহলে বলুন, আমি 13 হাজার টাকা আমার থেকে ডন্ডি দেবো, আর এই ভদ্রলোককে খুশি করার জন্য ওনার 15 হাজার টাকায় কয়েল বিক্রি করে দেবো। আপনারা যদি কেউ রাজি থাকেন তাহলে আসুন। কিন্তু এখন এই ইউটিউবের ভিডিও দেখে মানুষের মাথা গেছে নষ্ট হয়ে। তারা যে কোনো কয়েনই ভাবে যে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ 1 কোটি টাকা না জানি কী জানি দাম আছে। এই যে কী একটা সমস্যার মুখে পড়ে গেছে বিভিন্ন ধরনের কানেক্টররা, সেই সঙ্গে আমিও সমস্যায় পড়েছি। আপনারা